দেখেন, এটা আসলে রাজনীতি শেখানো হচ্ছে না। ছোট ছোট বাচ্চাদেরকে যে কথাটা শেখানো হচ্ছে সেটা হলো, তোমরা বড় হয়ে চামচামি করবা, তোমরা বড় হয়ে তেলবাজি করবা, তোমরা বড় হয়ে পা চাটতে জুতা চাটতে শিখবা। রাজনীতি কারা শিখে? যার বাবা সারা জীবন রাজনীতি করে এসেছে, ওই ছেলেটা ওই মেয়েটা ওই বেডে বসে বসে দেখেছে বাবা কিভাবে রাজনীতি করে, মা কিভাবে রাজনীতি করে। তারা ওই স্কুল থেকে, বাবা মা স্কুল থেকেই, পারিবারিক শিক্ষা থেকেই এখন দেখেন বিসিবির বড় বড় পদে বসে গেছে, এবং আগামীতে ব্যাংকের বড় বড় পদে বসে যাবে, দলীয় বড় বড় পদে বসে যাবে। এমনকি সংরক্ষিত মহিলা আসনে বেশিরভাগই যিনি এমপি আছেন সংসদে, তার বউ, তার ছেলের বউ, তার আত্মীয় কেউ একজন নমিনেশন নিয়ে এনেছে। আবার স্থানীয় সরকার নির্বাচনে কি হবে? এমপির ভাগ্নে, এমপির ভাই, এমপির অমুক তমুক, এই যে কাছাকাছির লোক যারা আছে তারা কিন্তু এই নেতৃত্বে চলে আসবে। আমার মনে হয় স্কুলে যেটা শিক্ষামন্ত্রী শেখালেন সেটা চামচামি, আর যারা বাবা মায়ের কাছ থেকে রাজনীতি শিখে আসতেছেন সেটা আসলে মূলত বাংলাদেশের এই অপসংস্কৃতির রাজনীতি। আমাদেরকে আগে ঠিক করতে হবে আমাদের বাংলাদেশের একদম কৃষকের ছেলে রাজনীতি করতে পারবে কিনা, একদম রিক্সাওয়ালার ছেলে রাজনীতি করতে পারবে কিনা, একদম তৃণমূল থেকে উঠে আসা দলীয় যে কর্মীগুলো আছে তারা রাজনীতি করতে পারবে কিনা। শিক্ষামন্ত্রী যেটা করলেন এটার জন্য ওনার মাপ চাওয়া উচিত, এটার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। আর যদি রাজনীতি শিখতেই হয় তারা সুষ্ঠু ধারার রাজনীতি শিখবে, দলীয় কোনো প্রভাবের বাইরে থেকেই তারা রাজনীতি শিখবে। না হলে কি হবে? এই যে মন্ত্রীর ছেলে নেতা হওয়া শিখতেছে, এমপির ছেলে নেতা হওয়া শিখতেছে, তাদের আত্মীয় স্বজনদের ভিতর সবাই নেতা হয়ে যাচ্ছে দলীয় প্রভাবে। এই প্রভাবটা আমরা কোনোদিনও কাটায় উঠতে পারবো না। আমার মনে হয় এরকম কোনো বক্তব্য পরিহার করা উচিত, এবং বক্তব্য যদি দিয়ে থাকেন সাথে সাথে তার জন্য ক্ষমা চাওয়া উচিত।